নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, প্রজাপতিটা কত সুন্দর ফুলের ওপর বসে বসে পাংনা নাচছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। যা আমি ভিডিও করছি দেখে কিন্তু প্রজাপতিটা উড়েই গেল। কত সুন্দর মনের আনন্দে বসে বসে হচ্ছে পাংনা নাচছিল ফুলের ওপর। আর এই ফুল গাছগুলোতে দেখো ফুল ফুটতে এবার শুরু হয়েছে। এখানেও যে গাছগুলো রয়েছে কিছু কিছু গাছে কিন্তু এবারে ফুল ফুটতে শুরু হয়েছে। আর এই রক্তগাঁদা ফুল গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে। এখানে কিন্তু দুটো গাছ রয়েছে আর দুটো গাছেই ফুল ফুটেছে। কিন্তু দেখতে পাচ্ছি দুটো গাছে কিন্তু দুই রকমের ফুল ফুটেছে, একই রঙের বলে দূর থেকে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো, এই গাছটাতে দেখো ডবল প্যাটার্নের ফুল ফুটেছে আর এই গাছটাতে দেখো সিঙ্গেল প্যাটার্নের। এই দেখো দুটো গাছে দু রকম ফুল। আর এই দুটো গাছ কিন্তু আমি একসঙ্গেই হচ্ছে কিনে এনে বসিয়েছিলাম, আর কীভাবে যে এরকম হলো বুঝতে পারছি না। আর এই ফুলের কালারগুলো কিন্তু খুব সুন্দর। আরও যে গাছগুলো রয়েছে এখনও সেই গাছগুলোতে ফুল ফোটেনি। আর এবারে আমি হচ্ছে তোমাদের দেখাবো তোমরা কিভাবে কাটা বা সেলাই ছাড়া যে কোনো হচ্ছে বস্তা দিয়ে মাত্র 2 মিনিটে হচ্ছে গ্রো ব্যাগ তৈরি করতে পারবে গাছ বসানোর জন্য। এখানে দেখো আমি একটা বস্তা নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা দড়িটা একটু বড় মতো নিয়েছি। আর এবারে দেখো কিভাবে আমি হচ্ছে এই বস্তা দিয়ে গ্রো ব্যাগটা তৈরি করছি। এই দেখো বস্তার একটা কোণে দেখো আমি হচ্ছে একটা ভাঁজ করে হচ্ছে দেখো বস্তাটাকে হচ্ছে মুড়ে নিয়েছি কোণটা। আর এবারে দেখো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি ভালো করে টাইট করে, যেন না খুলে দেয়। এই দেখো ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি। এবারে এই কোণটাও দেখো একটা ভাঁজ করে নিলাম, নিয়ে মুড়ে নিলাম, নিয়ে ভালোভাবে ওই একই দড়ি দিয়ে দেখো বেঁধে দিচ্ছি। দড়িটা একটু মজবুত নিতে হবে যেন না জল লেগে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই দেখো ভালোভাবে টাইট করে বেঁধে দিয়েছি। আর এবারে যে সাইডে দড়িগুলো বেশি রয়েছে এগুলোকে দেখো কাঁচি দিয়ে কেটে দিচ্ছি দুদিকে। দেখো বেঁধে নিয়েছি। আর এবারে এই বস্তাটাকে কিন্তু উল্টে নেব। দেখো উল্টে নিয়েছি। এবার নিচের দিকে যে ভাঁজগুলো হয়ে রয়েছে ওই ভাঁজগুলোকে দেখো হাত দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। দেখো ঠিক করে দিয়েছি। আর এবারে বস্তাটাকে দেখো ডবল করে হচ্ছে দেখো মুড়ে নিলাম। দেখো এখানে কিন্তু আমার হচ্ছে গ্রো ব্যাগটা একদম রেডি হয়ে গেল। আর গ্রো ব্যাগটা কিন্তু মজবুতও হলো যেহেতু আমি হচ্ছে বস্তাটাকে ডবল করে নিয়েছি। আর এবারে এই গ্রো ব্যাগের তলায় কিন্তু কাঁচির ডগাতে কয়েকটা ছিদ্র করে নেব গাছ বসানোর পরে, যাতে গাছের গোড়ায় না জল বসে। তার জন্য কিন্তু এরকম কয়েকটা ছিদ্র করে নিতে হবে। দেখো ছিদ্র করে নিয়েছি। আমার কিন্তু এবারে এই গ্রো ব্যাগটা গাছ বসানোর জন্য একদম রেডি। তোমরাও কিন্তু এরকমভাবে যে কোনো বস্তা দিয়ে গ্রো ব্যাগ তৈরি করতে পারো গাছ বসানোর জন্য। এই দেখো এই যে গ্রো ব্যাগটা দেখছো এর মধ্যে আমি যে লাউয়ের গাছ বসিয়েছি আর গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই গ্রো ব্যাগটাও কিন্তু আমি ওই রকমভাবেই তৈরি করেছি, তাতেই দেখো কত সুন্দর গাছ হয়েছে। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে বরবটির বীজ বসিয়েছিলাম, লাভা বরবটির। আর দেখতে পাচ্ছি একটাই গাছ বেরিয়েছে, আর কিন্তু কোনো গাছ বেরোয়নি। আর কোনটাতে দেখতে পাচ্ছি একটা গাছ বেরিয়েছিল, এই দেখো শুকনো হয়ে গিয়েছে, গাছটা নষ্ট হয়ে গিয়েছে। এর মধ্যে ফের আবার কিন্তু বীজ বসাতে হবে। আর এই বেডটা রেডি করে এর মধ্যে আমি হচ্ছে মটরশুঁটির বীজ বসিয়েছিলাম। আর পাখিতে কিন্তু অনেক বীজ হচ্ছে খেয়ে নিয়েছিল। আর তাই হচ্ছে আমি কিন্তু এর উপরে জাল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর জাল দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু পাখিতে আর কিন্তু বীজ নষ্ট করেনি। আর দেখো কতগুলো হচ্ছে চারা বেরিয়েছে এখানে, অনেকগুলো কিন্তু দেখো চারা বেরিয়েছে। আর দেখতে পাচ্ছি বেডটার চারিদিকটা দেখো অনেকটা কিন্তু বসে গিয়েছে, যেহেতু বেডটা আমি গাছের পাতা আর সবজির খোসা দিয়ে তৈরি করেছিলাম তার জন্য। তাতে কোনো অসুবিধা নেই, এতেই ভালো গাছ হবে। আর এই দেখো এই গ্রো ব্যাগটাও কিন্তু আমি ওই একই রকমভাবেই রেডি করেছিলাম, নিচে কাগজ, তারপর পাতা, সবজির খোসা, ওপরে অল্প একটু মাটি দিয়ে আমি কিন্তু বীজ বসিয়েছিলাম। আর তাতেই দেখো কত সুন্দর গাছ হয়েছে। আর এই দেখো এই জবা ফুল গাছটাতে দেখো কাটার পরে কত দেখো ডাল বেরিয়েছে নতুন। এই দেখো এই জবা গাছগুলোতে একসঙ্গে এগুলো সব কেটেছিলাম। এটা অ্যালামন্ডা ফুলের গাছ, এইটাও তো দেখো নতুন ডাল বেরিয়েছে। একটা দেখো ডাল ছিল আমি কাটার পরে কিন্তু ওখান থেকে সাইডে 4টে কিন্তু ডাল বেরিয়েছে। এই দেখো, আর প্রত্যেকটা হচ্ছে গাছগুলোতে দেখো নতুন আবার ডাল বেরিয়েছে। এই গাছটাতে কিন্তু বেশি পরিমাণে দেখো নতুন কিন্তু ডাল বেরিয়েছে। আর এই দেখো মটরশুঁটি গাছে কত মটরশুঁটি ধরেছে। এইগুলো আগে হয়েছিল প্রথমের দিকে, আর নতুন করে দেখো কত আবার ধরেছে। এই সাইডটাতেও অনেকগুলো ধরেছে।
আর এই প্রথমবার কিন্তু আমি আমার ছাদ বাগানে মটরশুঁটি বসিয়েছি। আর তাই কিন্তু খুব ভালো লাগছে যে ছাদেও মটরশুঁটি কিন্তু চাষ করা যায়। এই দিকটাতেও কয়েকটা হয়েছে, অনেকগুলো কিন্তু হয়েছে, আর গাছও কিন্তু এখানে খুব একটা বেশি নেই। আর এই দেখো আমি কিন্তু চা পাতা নিয়ে চলে এসেছি। এইগুলো কিন্তু বাড়িতেই যেগুলো খেয়েছি সেই চা পাতা। আর ভালো করে জলে ধুয়ে নিয়ে এসেছি। এটাকে এবারে রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়ে দেব। এটাকে ভালো করে খেলিয়ে দেব। আর এখন কিন্তু এতটা লাগছে, শুকনোর পরে কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যাবে। আর এই দেখো পাতলা করে একটু খেলিয়ে দিচ্ছি। দেখো খেলিয়ে দিয়েছি। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।